খাস কলকাতায় রাত দখলের মধ্যেই মহিলাকে উদ্দেশ্য করে নোংরা কথা বলার অভিযোগ। ক্ষেপে লাল জনতা। গড়িয়ায় রাতে সেখানে রীতিমতন এক ব্যক্তিকে ধরে রে রে করে তেড়ে এলো জনতা। প্রসঙ্গত, আরজিকর কাণ্ডে রাজ্যে প্রতিবাদের ঝড় আরো তীব্র হচ্ছে। দেখুন সেই ভিডিও। যেখানে রাত দখল করা হচ্ছে বিচার চেয়ে, অভয়াকাণ্ডে বিচার চেয়ে, সেখানে সেই বিচার চাওয়ার দাবির মধ্যেই এক মহিলাকে উদ্দেশ্য করে নোংরা কথা বলার অভিযোগ। খুব স্বাভাবিক, ক্ষেপে লাল জনতা। গড়িয়ায় রাতে সেখানে রীতিমতন এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। ওই ব্যক্তিকে ধরে রে রে করে তেড়ে আসে জনতা। প্রসঙ্গত, আরজিকর কাণ্ডে রাজ্যের প্রতিবাদের ঝড় আরও তীব্র হচ্ছে। প্রশাসনের দিকে আঙুল উঁচিয়ে গাফিলতিগুলোকে দেখিয়ে বিভিন্ন দাবিতে সরব হচ্ছেন আন্দোলনকারীরা। আর রাত দখলের লড়াই ক্রমশই যেন নতুন করে এই আন্দোলনে ঘি ঢালছে। কোথায় নিয়ে যাচ্ছে? বুধবার রাতে বিভিন্ন জায়গায় এই রাত দখলের লড়াই চলেছে। খোদ কলকাতায় গড়িয়াতে রাত দখলের ঘটনায় এক ব্যক্তিকে সন্দেহভাজন বলে মনে হওয়ায় তাকে রীতিমতন মারতে উদ্যত হন প্রায় প্রত্যেকে। তার দিকে তেড়ে যায় প্রতিবাদীদের একটি স্রোত। রীতিমতন অসহায় অবস্থায় দেখা যায় লোকটিকে। পাটুলি থানার পুলিশ এলাকায় গিয়ে রীতিমতন ওই ব্যক্তিকে নিজেদের হাতে নিয়ে তাকে উদ্ধার করে। তবে সেক্ষেত্রে পুলিশকেও চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। এবার শুনুন রাত দখলের লড়াইয়ে ঠিক কী হয়েছিল। বুধবার গড়িয়ায় রাত দখলের কর্মসূচিতে এসেছিলেন বহু মানুষ। আন্দোলনকারীদের অভিযোগ, এক মহিলাকে কটূক্তি করছিলেন এক ব্যক্তি ও পরবর্তীকালে তার ফোন নাম্বার, তার ঠিকানাও নিচ্ছিলেন। তাকে টাকা দেওয়ার অফারও নাকি করেছিলেন ওই ব্যক্তি। এখানেই শেষ নয়, এর সঙ্গে ওই ব্যক্তি বিভিন্ন মহিলার ভিডিও করছিলেন বলে অভিযোগ। তারপর অভিযুক্তদের ওপরে চড়াও হয় আন্দোলনকারীরা, রীতিমতন কলার ধরে। তারপর তাকে মারতে থাকে উত্তেজিত জনতা। মহিলারা রীতিমতো মারামারি শুরু করে, আঙুল উঁচিয়ে তেড়ে যায় তার থেকে জনতা। না না, মরে যাবে, ও মরে যাবে। দিদি একটা সব লেগে আছে। অভিযুক্তকে ধাওয়া করে ধরে ফেলেন আন্দোলনকারীরা। জনতার হাতে গণধোলাইয়ের মতো পরিস্থিতি তৈরি হয়। মহিলাদের অভিযোগ শুনে ঘটনাস্থলে চলে আসে বিশাল পুলিশ। ওই অভিযুক্ত ব্যক্তিকে জামা ছিঁড়ে তার গায়ে হাত তোলে উত্তেজিত জনতা। কি উদ্দেশ্যে সে এলাকায় ঘুরছিল সেই প্রশ্ন অনেকেই তুলেছেন। এরপর শুরু হয় বিশাল মার, রীতিমতন রক্তারক্তি কাণ্ড হয়ে যায়।
উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্তকে বাঁচাতে হিমশিম খেয়ে যায় পুলিশ, যা দেখে তাজ্জব প্রত্যেকেই। এই ঘটনায় প্রশ্ন উঠছে সেই মানসিকতা নিয়ে। ওই শান্ত এলাকায় কিভাবে ওই ব্যক্তি ঢুকে পড়ল, কার মদতে এসেছিল, সেই প্রশ্নও কিন্তু উঠছে। আপনার বাড়ির নাম্বার দিন, আপনার বাড়ির নাম্বার আপনার বাড়ির নাম্বার দিন, আপনার বাড়ির নাম্বার কিছুক্ষণ পর পুলিশ ওই জায়গায় পৌঁছে জনরোষের হাত থেকে কোনো রকমের ওই ব্যক্তিকে উদ্ধার করে এবং তারপর তাকে নিয়ে যাওয়া হয় পাটুলি থানায়। তবে গোটা ঘটনায় পুলিশ কিছু বলতে চায়নি, কিন্তু এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়। এই মানুষদের বাড়ি থেকে কেউ নেই, এই প্রশ্নই উঠছে। প্রসঙ্গত অভয়াকাণ্ডের রীতিমতন ফুঁসছে গোটা বাংলা। সঞ্জয় সন্দীপ গ্রেফতার হলেও এখনও বিচারের অপেক্ষায় রাজ্যবাসী। সরকারের বিরুদ্ধে সোচ্চার গোটা বাংলার মানুষ। এবার সেই ঘটনার রেশ গিয়ে পড়ল গড়িয়ায়। খাস কলকাতায় রাত দখলের মধ্যেই এক মহিলাকে উদ্দেশ্য করে নোংরা কথা বলার অভিযোগ সামনে এলো, আর তাতেই ক্ষেপে লাল জনতা। গড়িয়ায় রাত দখলের রাতে এই ধরনের একটি ঘটনায় এক ব্যক্তিকে ধরে রেড়ে করে তেড়ে এলো জনতা। প্রসঙ্গত আরজিকর কাণ্ডে রাজ্যে প্রতিবাদের ঝড় আরও তীব্র হচ্ছে। প্রশাসনের দিকে আঙুল উঁচিয়ে গাফিলতিগুলিকে দেখিয়ে দেখিয়ে বিভিন্ন দাবিতে সরব হচ্ছেন আন্দোলনকারীরা। এবার এই রাত দখলেই নতুন করে উত্তেজনার সৃষ্টি হলো। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।